হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো আমি একদম নিউ এবং মজার মজার রেসিপি রান্না করছি মাছ দিয়ে। সো তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? সো আমি বাঁধাকপি এবং দুধ দিয়ে মাছের ভুনা রান্না করব, ঠিক আছে, বা মাছের কালি রান্না করব। সো তার জন্য দেখতে হবে। দেখুন, আমি টমেটো কেটে নিয়েছি এবং বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি দিয়ে মাছের ভুনা। সো দেখুন, তারপর আমি মাছ ভেজে নিব। মাটির চুলায় রান্না করছি, চুলার জালটা কত সুন্দর জ্বলছে, তাই না? সো মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। মাটি মানেই মা, মা মানেই মাটি। সো মনে হয় এক ধরনের শান্তি পাওয়া যায়। সো আমি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? ওদিকে আমি মাছ ভেজে নিচ্ছি, আর এক পাশে আমি সব উপকরণগুলো মিক্সড করে নেব। সেই জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। তারপর আমি দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি এক কথায়। তারপর আমি পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো হলুদ দিব, পরিমাণ মতো ঝালের গুঁড়ো দেব, সব পরিমাণ মতো দেব, ঠিক আছে? তারপর আমি তেল দিব, দিয়ে আমি সবগুলো মিক্সড করে নেব। সো দেখতে থাকুন, এই বাঁধাকপি দিয়ে মাছের ভুনা খেতে যে কী ইয়ামি, কী টেস্টি। সো আপনারা নিজেরা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। সো আপনারা তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই ভিডিওটি এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সো আমি উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এবং আজকে ভালোবাসা দিবস, সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাই এবং সবাই ভালোবেসে আমার এই ছোট্ট চ্যানেলে পাশে থাকবেন। সো আর এক পাশে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। সো আমি নামিয়ে নিব, ঠিক আছে? আমি কড়াই দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, তেজপাতা এবং টমেটো দিয়েছি। টমেটো আমি একদম টমেটো সস তৈরি করে ফেলবো এক ধরনের। তো টমেটো একদম গুটিয়ে ফেলেছি বা সস তৈরি করে নিয়েছি। তারপর আমি যে উপকরণগুলো মাখিয়ে রেখেছিলাম, উপকরণগুলো আমি সব তেলের ওপর ছেড়ে দিলাম। এখন সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। সো কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই বাঁধাকপির মাছের ভুনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভালোবাসা দিবসের সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকতে চাই, সবাই সবাইকে সাপোর্ট করতে চাই, কোনো হিংসা নয়, সবাই ভালোবেসে এগিয়ে যাব। সো আমি পরিমাণ মতো জল দিয়েছি, কারণ যেহেতু আমি মাছের ভুনা তৈরি করব বা মাছের কালিয়া তৈরি করব, সেই জন্য আমি পরিমাণ মতো অল্প পরিমাণ জল দিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিব। আপনারা তো এই বাঁধাকপি দিয়ে বিভিন্ন ধরনের, বাঁধাকপির পকোড়া, বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপির শাক, বাঁধাকপির বাটা, বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেছেন। সো এইটা কিন্তু একদম জাস্ট নিউ এবং খেতেও অনেক মজার। সো আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% বলছি, 200% বলছি, ভালো লাগবেই, কনফিডেন্ট নিয়ে বলছি, মজা লাগবেই। সো আমি কিন্তু সব মাছগুলো দিয়ে দিয়েছি। সো আমি দেখে নিচ্ছি, আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে থেকে জ্বালিয়ে রাখা একটু দুধ দেব। ঘন করে জ্বালিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিলে আরও বেশি ইয়ামি এবং টেস্টি লাগবে, ঠিক আছে? একদম ঘন দুধ। এখন আমি কিন্তু নামিয়ে নিব। একদম মাখো মাখো হয়েছে, এবার আমি কিন্তু নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে। সো আমার কিন্তু হয়ে গেছে বাঁধাকপি দিয়ে মজার মাছের ভুনা। সো আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন এবং ভালোবেসে সবাই সবার পাশে থাকবেন। নিজের পরিবারকে, আপনজনকে, প্রতিবেশীকে
প্রিয়জন অপ্রিয়জন, বন্ধু বান্ধব, শত্রু মিত্র সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাই ভালোবাসার দিনে। সো আমার রান্নাটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, একবার দেখুন বন্ধুরা। বাঁধাকপি কুচিয়ে মাছের ভুনা তৈরি করেছি, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, তাই না? এক থাল ভাত আপনারা অনায়াসে খেতে পারেন। দেখুন একবার কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো, একদম ইয়ামি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা বন্ধুরা।